এই মাহফিল একটা আদবের জায়গা, এটা জান্নাতের বাগান। যারা দাঁড়িয়ে আছেন, যারা রাস্তাঘাটে আছেন, আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি, আপনারা আদবের সাথে মাহফিলে বসে যান। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে আমার কোন উম্মতেরা যদি কোরআন, আল্লাহর বাণী এবং আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শ্রবণ করার জন্য বাড়ি থেকে বের হয়, ওই বান্দার প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আমার আল্লাহ তাআলা 10টি করে নেকি তার আমলনামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। মোল্লা জিউর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনের ময়দানে কোরআনের কথা শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় ইলম শিক্ষা করার জন্য, আজকে এখানে যারা আলোচনা করবে তারা শিক্ষক, যারা আলোচনা শুনবেন তারা হলো ছাত্র। সম্মানিত হাজিরিন, মোল্লা জিউর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন ব্যক্তি যদি একটা মাহফিল প্রোগ্রামের উদ্দেশ্য করে নেক নিয়ত করে বাড়ি থেকে বের হয়, ওই মাহফিলে পৌঁছানোর আগেই যদি ওই বান্দা ইন্তেকাল করে মারা যায়, তাহলে শহীদের দরজা লাভ করে। তাহলে শহীদের দরজা যে লাভ করবে, তাহলে বিনা হিসাবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে মাহফিলে যারা আসবো, বিশেষ করে কয়টা নিয়ত হবে, এই নিয়তের উপরেই আজকে আমার এই মাহফিল নির্ভর করবে, আমার আমলের উপর নির্ভর করবে। নিয়ত যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার আপনার আমলটাও ভালো হবে এবং সবটা নিঃসন্দেহে পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে এখানে কেউ আসতে পারে যে আমরা এখানে আলেম উলামা যে আলোচনা করে, ওই আলোচনাগুলো শ্রবণ করে কিছু আমল করা যায় কিনা, আল্লাহ ওয়ালা হওয়া যায় কিনা, নবী প্রেমিক হওয়া যায় কিনা, আত্মশুদ্ধি অর্জন করা যায় কিনা, ইখলাস অর্জন করা যায় কিনা, আল্লাহর জান্নাতে যাওয়ার মতো আমল করা যায় কিনা, ঠিক কিনা বলেন? এটা একটা আমল, এটা একটা নিয়ত। আমার কেউ নিয়ত করতে পারে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আসবি, অন্যান্য ওলামায়ে কেরামও থাকবেন, আমাদের বিরুদ্ধে কে কি বলে একটু শুনবো, এরকম আছে কি নাই? কারুর কারুর নিয়ত থাকতে পারে যে আজকে মাহফিলে গিয়ে মোবাইল কিংবা টাকা চুরি করা যায় কিনা। আবার কারো নিয়ত থাকতে পারে এই মাহফিলটাকে উদ্দেশ্য করে কোনো ছেলে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করা যায় কিনা। এরকম একজন আরেকজনের এইরকম বিভিন্ন ধরনের বাজে নিয়ত থাকতে পারে কি পারে না। তবে আমাদের নিয়ত হবে, আজকে এই মাহফিলে আসলাম, আল্লাহ এই মাহফিলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার এবং আমার মা বাবা যারা কবরে শুয়ে আছে, এই মাহফিলটাকে তাদের নাজাতের উসিলা বানায়া দিও। এরকম একটা নিয়ত আমরা করতে পারি কি পারি না? এইরকম একটা নিয়ত করে আজকের মাহফিলে ইনশাআল্লাহ আমরা সকলে বসে যাব। বাবারা আমার, আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। কারণ এই মাহফিলে যতক্ষণ বসবেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার আপনার আমল নামায় আমার আল্লাহ তাআলা 10টি করে নেকি লিখে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের উদ্দেশ্য থাকবে, আল্লাহ মৃত্যুর পরে এবং মৃত্যুর সময় তোমার চেহারাটা আমাদেরকে দেখায়া দেখায়া মৃত্যু নসিব করে দিও। এখন আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই কি চায় না? আল্লাহর দিদার আমরা লাভ করতে চাই কি চায় না? এখন আল্লাহর দিদার যদি লাভ করতে হয়, তাহলে নেক আমলের মাধ্যমে করতে হবে নাকি বাবা বদ আমলের মাধ্যমে করতে হবে? জোরে বলতে হবে, বদ আমলের মাধ্যমে নাকি নেক আমলের মাধ্যমে? আমরা কি আল্লাহর সাক্ষাৎ দিদার চাই কি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان
ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ দিদার সাক্ষাৎ লাভ করার আশা রাখে, ওই বান্দা যেন পৃথিবীর জমিনে নেক আমল করে, সৎ কাজ করে, তাহলে আমি আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাবে। আর ওই বান্দা খবরদার, তোরা আমলের মধ্যে ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। আমি আল্লাহর ইবাদতের সাথে খবরদার শিরক করো না, অংশীদার করো না, তাহলে মৃত্যুর পরে আমি আল্লাহর সাক্ষাৎ এবং দিদার নসিব হয়ে যাবে। বাবা একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম আমাদের আমলের মধ্যে শিরক থাকবে না, আমাদের আমলের মধ্যে শরীক থাকবে না, নেক আমল থাকবে, পিওর আমল থাকবে, ইখলাসের সাথে, আত্মশুদ্ধির সাথে। তাহলে আমাদের আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি ছোট্ট গুনাহগার, আল্লাহ তাআলা যদি আমাকে ইলম দান না করেন, একটা মিনিট কথা বলার ক্ষমতা আমার নাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক যদি আমার মধ্যে ইলম দান করেন, এই আয়াতের উপরে যতটুকু গবেষণা আমি গুনাহগারের রয়েছে, 3-4 ঘন্টা আলোচনা করলেও এই আয়াতের গবেষণা কুল কিনার আমি খুঁজে পাবো না। এই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, আমি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমি গুনাহগার সহ আজকে যারা আমার এই আলোচনাটা শুনবে, প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর কোনো কথা নয়, আর কোনো ভূমিকা নয়, চলেন আমরা সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাই। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহু আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বললেন, বান্দারে, তোরা আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় করো, আর প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত দ্বারা শর্টকাট আমরা যেটা বুঝলাম, যে এখানে বোঝা যায় মুসলমান হলেই শুধু মুসলমান হওয়া যায়। একটু কথা বলতে হবে বাবা, মুসলমান হইলেই মুসলমান হওয়া যায় না। তার মানে আপনি দেখেন, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আজকে খাতনার মাধ্যমে আমরা করে থাকি। মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা কি মুসলমান, আমরা কি মুসলমান। কিন্তু মুসলমানের মধ্যেও তাহলে দেখা যায় যে পার্থক্য আছে কি নাই বাবা। তাহলে প্রকৃত মুসলমান তার মানে যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার মধ্যে নবীর মহব্বত থাকবে, যার মধ্যে আল্লাহর হুকুম আহকাম থাকবে, যার মধ্যে ইখলাস থাকবে, আত্মশুদ্ধি থাকবে, ইলমে মারিফাত থাকবে, ওই ব্যক্তিই হলো প্রকৃত একজন মুসলমান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবারে আমার বোঝানোর জন্য বলি, তাফসীরুল কোরআন
কোরআন ফিনা হাদিস, কোরআনের তাফসীর ওই হাদিস দ্বারা, আবার কোরআনের ব্যাখ্যায় আমার আল্লাহ কোরআনের আয়াত দ্বারা দিয়ে দিয়েছেন। বাবারে, আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াতে আরেকটা জায়গা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সিধা কথা বলো, সোজা কথা বলো, খবরদার বাঁকা কথা বলো, বাঁকা কথা বলো না। এই আয়াতে আপনি কি বুঝলেন? আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সোজা কথা বলো, সিধা কথা বলো, খবরদার বাঁকা কথা বলো। আমি এই আয়াতের তাফসীরের মধ্যে না গিয়ে শর্টকাট বোঝানোর জন্য একটা উদাহরণ বলি। মসজিদের ইমাম সাহেব আলোচনা করবে, আলোচনার বিষয় এসেছে সুদের আলোচনা। এখন সুদ খায় কমিটির সভাপতি। ইমাম সাহেব চিন্তা করলো, আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি চাকরি থাকবে না। একজন বক্তা স্টেজে উঠেছেন, উঠার পরে সে যদি মনে করে মাঠ গরম, বর্তমান সময় পরিস্থিতি ভালো না, আঁকা বাঁকা যদি ওয়াজ করি, সোজা ওয়াজ যদি করি, তাহলে আমার বিপদ হতে পারে, এমনকি জেলখানায় যেতে পারে, এমনকি মাহফিল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমার বিপদ হবে, চাকরি চলে যাবে। ওই বক্তা যদি সে ভয় করে আল্লাহর এই আয়াতটাকে অবাক্তিক করে যদি সে বাঁকা রাস্তায় চলে যায়, তার ব্যাপারে সোজা করার জন্য, ইমাম সাহেবকে সোজা করার জন্য, মুসলমানকে সোজা করার জন্য আমার আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে মুসলমানদেরকে বুঝায়া দিলেন, তুমি মুফতি, সোজা কথা বলতে হবে, তুমি মুহাদ্দিস, তোমাকে সোজা কথা বলতে হবে, তুমি মাতবা, তোমাকে সোজা কথা বলতে হবে, তুমি পীর, তোমাকে সোজা কথা বলতে হবে, তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আল্লাহর হুকুম আহকাম মেনে বাঁকা রাস্তায় চলার সুযোগ নাই, তোমাকে কোরআনের আইন মেনে, রাসূলের হাদিসকে মেনে সোজা রাস্তায় চলতে হবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই আয়াতটাকে বোঝানোর জন্য আমি আরো আরেকটি মেসাল আমি আপনাদেরকে দেই। সৌদি আরবের জমিনে একটা পতাকা টাঙ্গানো হয়। ওই পতাকায় বাবা কালেমা আছে না নাই? আচ্ছা, কালেমার ডানে এবং বামে দুইটা তরবারি আছে না নাই? আর মাঝখানে হলো একটা খেজুর গাছ। মাঝখানে কি? জোরে বলতে হবে। মাঝখানে একটা খেজুর গাছ। খেজুর গাছ কিন্তু বাবা বিশেষ করে সোজা হয়, ঠিক কিনা? সোজা হয়। এই জন্য সৌদি আরবের বাদশা, বড় বড় ওলামায়ে কেরাম, তারা চিন্তা করে দেখেছে খেজুর গাছ, এই আয়াতটা তারা রিসার্চ করে, তাফসীর করে, গবেষণা করে তারা তাদের পতাকার মাঝখানে দিয়েছে খেজুর গাছ। খেজুর গাছের দুই সাইডে দুইটা তরবারি। অধিকাংশ মুহাদ্দিসি কেরাম তারা এই তরবারির ব্যাখ্যাতে বলছেন যে মুসলমান, তোমরা খেজুর গাছের মতো সোজা হবা, ডানে বাঁকা হবা, তরবারি দেখো, বামে বাঁকা হবা, তরবারি দেখো, মুসলমান চলতে হবে সোজা হয়ে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বললেন,
বললাম দুনিয়ার মানুষ, এটা এমন একটা ইসলাম ধর্ম রে ও ইমানদার, ও মুমিনেরা, ও মুসলমান, তোরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যান, পরিপূর্ণভাবে প্রবেশ কর। এটা এমন একটা ধর্ম শয়তানকে অনুসরণ করবে না, আল্লাহ রাসূলের আইন মেনে চল। পৃথিবীর জমিনে মরতে দেরি আছে, আল্লাহর চেহারা দেখায়া দেখায়া, জান্নাত দেখায়া দেখায়া এই পৃথিবীর জমিন থেকে আমরা বিদায় নেব। আমরা খুশি না বেজার? বাবারে, তাহলে আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুসলমান, তোরা প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ কর, প্রকৃত মুসলমান না হইয়া খবরদার মৃত্যুবরণ করবে না। বাবা গো, আজকে আমরা এই মাহফিলে এসেছি, আগামী বছরের মাহফিল পাবো কিনা এমন কোন গ্যারান্টি নাই, ঠিক না বে ঠিক বাবা? ও বাবা রে, আমরা এখান থেকে বাড়িতে ফিরে যাব কিনা এমন গ্যারান্টি কি আমার আপনার আছে? জোরে বলতে হবে, আছে নাকি? নাই রে। একটু গাছের দিকে তাকায়া দেখো, একটা গাছে প্রথমত ফুল হয়, ফুল হওয়ার পরে ফল হয়, ওই ফলটা যখন পেকে যায়, ওই ফলটা এমনি এমনিতে ঝরে ঝরে জমিনে পড়ে যায়, ঠিক কিনা বলে? ও আমার বাবারে, নারকেল গাছের দিকে তাকান, লিচু গাছের দিকে তাকান, আম গাছের দিকে তাকান, ফুল গাছের দিকে তাকান। প্রথমত ফুল হয়, এরপরে হলো ফল হয়, ওই ফলটা যখন পেকে যায় এমনিতে এমনিতে ঝরে ঝরে জমিনে পড়ে যায়। ও বাবা গো, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি আপনি আজকে এই মাহফিল থেকে বাড়িতে ফিরে যাব। আমার দিকে চাকান, আমাদের কোনো গ্যারান্টি আছে এখান থেকে বাড়িতে ফিরে যাবেন? বাবা, আমার একটা অভ্যাস খারাপ, মাহফিল যখন আমি আলোচনা করি তখন কেউ যদি একটু কথাবার্তা বলে বা কানাঘুষা করে আমি খুব বিরক্ত হই। আদবের জায়গা, আমার দিকে খেয়াল করে আলোচনা শোনেন। আমি কোথাও এখান থেকে ওখান থেকে এইভাবে আমি আলোচনা করি না, আমি ধারাবাহিকভাবে এক একটা বিষয়ের উপরে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করি। আপনি বুঝবেন আলোচনাটা যদি মনোযোগ সহকারে শোনেন। আমরা কি মরবো কিনা বাবা? মৃত্যুবরণ করবো কিনা? সবাই মরবো তো? এই গ্যারান্টি আছে না নাই? কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি আজীবন বেঁচে থাকবো? কেউ আছেন? তাহলে কিসের অহংকার বাবা? কিসের অর্থ, কিসের টাকা পয়সা, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা? আজকে মরে গেলে কালকে 2 দিন। ধনীর জন্যও যেই সাদা কাপড়, আমার জন্য সেই সাদা কাপড়। প্রেসিডেন্টের জন্য যেই সাদা কাপড় 3.5 হাত, কোন বিছানাপত্র ছাড়া শোয়া দিবে। আমার আপনার জন্য একই অবস্থা, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। দুনিয়ার মানুষ রে, তোরা চিন্তা করিস মৃত্যু থেকে বেঁচে যাবি না। না, এটা এমন একটা মৃত্যু রে, পৃথিবীর জমিনের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, শক্তির অভাব নাই, লাঠির অভাব নাই। এমন একটা সময় দেখা যায় কোন না কোন মানুষের এই সময় টাকা আছে, ভবিষ্যতে তার টাকা থাকে না। এই সময় যারা ধনী, আগামীতে তারা ধনী থাকে না। আগে যারা গরিব তারা এখন ধনী। কথা বলেন বাবা, ঠিক কিনা? আমি এইটা বোঝাতে চাই, আপনি কোটি কোটি টাকার মালিক
শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ থাকে। এখন টাকার চেক আমার কাছে আছে, আমার টাকাও ব্যাংকে আছে, কিন্তু টাকাটা আমি সময় মতো পাই না। ও দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় যারা মাহফিলে আসছেন, ও আমার ইসাকাদার ভাইরাম, আমার কাশীনাথপুরের ভাইরাম, আমার আবালপুরের ভাইরাম, এই হাজরাপুর ইউনিয়নের ভাইরাম, কোটি টাকার মালিক হইলেও টাকা নাই, কিন্তু একটা জিনিস আমার আপনার পকেটে 24 ঘন্টা থাকে। ওই 24 ঘন্টা যেই জিনিসটা পকেটে থাকে তার নাম হলো মৃত্যু। কথা ঠিক না বে ঠিক? এই জন্য তো কবি বলেন, চন্দে গোয়েল বাগে মন মুস্তান মান, চন্দে গোয়েল বাগে মন মুস্তান মান, এই না গোয়ে গড়ে গড় স্থান মান। চিৎকার দিয়ে বলেন বাবা সুবহানাল্লাহ। কবি বলে, যুবক রে, ও যুবক, তুই যে বলিস এই বাগানের মালিক আমি, এই মার্কেটের মালিক আমি, এই জমির মালিক আমি, এই লিচু বাগানের মালিক আমি, এই সুপারি বাগানের মালিক আমি, না না, ওই বাড়ির মালিক তুই নয়, ওই বাগানের মালিক তুই নয়, ওই মার্কেটের মালিক তুই নয়, তুই হলি ওই 3.5 জায়গার মালিক হলি তুই। আল্লাহু আকবার বলেন। বাবা কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? তাহলে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু আল্লাহ জি বলল, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে প্রকৃত মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ হয়, তাহলে আমাদের বিপদ আছে কি নাই? আছে কি নাই? এই জন্য আমার রাসূল বললেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, রাওয়াহু মুসলিম। কয়টায়? 9:30টায়। একটু দূর পড়না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওহি নবী আশিকান দরদ ফরদিয়ামল, জীবন থাকিতে কফু ফল নাই নাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। বাবা আমার, তাহলে মৃত্যুবরণ করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন এই মৃত্যুটা কেমন হবে? কারোর জন্য বরকতময় হবে, কারোর জন্য সুসংবাদ আসবে, কারোর জন্য রহমত হবে, আবার কারোর জন্য আযাব হবে। ঠিক কিনা বলেন? এখন আমরা কি চাই যে আমাদের মৃত্যুটা জান্নাতি মৃত্যু হোক? এটা আমরা সকলেই চাই। ঠিক কিনা বলেন? জান্নাতি মৃত্যুটা কেমন হবে, আর বদকার পাপী বান্দাদের মৃত্যুটা কেমন হবে, আমি শর্টকাট আমি একটু বোঝাবো। হয়তো 15 থেকে 20 মিনিট আলোচনা আছে। সম্মানিত হাজিরিন, আমার দিকে খেয়াল করেন। আমরা চাই যে আমাদের মৃত্যুটা জান্নাতি মৃত্যু হোক। ঠিক কিনা বলেন? আমরা চাই না আমাদের মৃত্যুটা বদকার পাপী বান্দাদের মৃত্যু আমাদের হোক। আমরা কোন মৃত্যু চাই? জান্নাতি মৃত্যু। আচ্ছা, বদকার পাপী বান্দার মৃত্যুটা কেমন হবে একটু দেখি। বদকার পাপী বান্দার মৃত্যুটা যখন হবে, সময় হয়ে যাবে,
তখন আজরাইল আলাইহিস সালাম তার ব্যাকুট চেহারা নিয়ে জাহান্নামী ফেরেশতা নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে। হাজির যখন হয়ে যাবে, এই যে আমাদের ভিতরে যে রুহটা আছে, এই রুহটা, ওই বদকার পাপী বান্দার রুহটা ওই আজরাইল আলাইহিস সালামকে দেখা মাত্রই ভয়ে শরীরের বিভিন্ন জায়গা অঙ্গ পতঙ্গে দৌড়াতে থাকবে। মেশকাত শরীফের মধ্যে আসছে, এই যে কলবটা, এই হৃদয়টা, এই হাড়টা, এই অন্তরটা শরীরের ৮০টি জায়গা দৌড়াদৌড়ি করবে। কয় জায়গা? ৮০টি জায়গা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ৮০টি জায়গা দৌড়াদৌড়ি করতে থাকবে, পেরেশান হয়ে যাবে। ওই রূহটা যখন কবজ করবে রে, কবজ করার সময় কারোর চোখটা উল্টে যাবে, কারোর জিহ্বায় কামড় দিয়ে জিহ্বাটা বের হয়ে যাবে,